ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, কিছু কিছু আমার যে ছাত্রছাত্রীরা আছে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে বা আমাকে বলেছিলে যে দাদা তোমাদের করে বিভিন্ন তোমাদের কমেন্ট বা তোমাদের বলতে গেলে আমি বলতে গেলে তোমাদের যে বিভিন্ন ধরনের যে কমেন্ট তোমরা যে করেছো তা সেই সম্পূর্ণ যে হোয়াটসঅ্যাপে তোমরা করেছিলে, তো আমি সেই উত্তরগুলোই আজকে দেবো। তো আগেরবারেও ভালো কমেন্ট করেছিলে, এইবারও কমেন্ট করেছো। তো ছাত্রছাত্রীর কাছে আমি একটা অনুরোধ করব, তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার এবং লাইক অবশ্যই করবে, ঠিক আছে? কেননা তোমরা লাইক কমেন্ট অবশ্যই করলে আমি সেই জন্যগুলো আমি নিজে মোটিভেট পাই, ঠিক আছে? তো আশা করছি তোমাদের যে কমেন্টগুলো সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের ঘরে বলছি, যেগুলো আমার মনে আছে আপাতত। তো কেউ আমাকে একটা কোশ্চেন করেছে হোয়াটসঅ্যাপে, বলছে দাদা আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তো আমি ডিপ্লোমায় কত পার্সেন্ট নাম্বার পেলে আমি বিটেকে জিলেট দিয়ে ভালো র্যাঙ্ক করে একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারবো? তো বাবা, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি আগে ফাইনাল ইয়ার যে তোমার 6 সেমিস্টারের যে অল টোটাল যে সাবজেক্ট আছে, তুমি সিভিলের স্টুডেন্ট, তো সিভিলের যতগুলো সাবজেক্ট আছে তো সেই সাবজেক্টগুলোকে ভালো করে তোমরা একটু পড়াশোনা করো। পড়াশোনা করে তোমাদের 60%, আমি এখনও বলছি 60%-এর ওপরে, মানে 70%, 80%, আর তোমাদের ওভারঅল জিপিএ যেন 8.6 এরম থাকে সামথিং, বা 9.1 বা 9.6 এরম ওভারঅল জিপি যেন অবশ্যই থাকে। কেননা গভর্নমেন্টের একটা বলতে গেলে ভালো কলেজ পেতে গেলে ওভারঅল জিপিএটা ওই জন্য মানে আমাদের বিটেকের যে স্পন্সর বা বিটেকের যে কলেজের যে খাতা দেখানো হয় জিলেটের, তো সেখানে ক্ষেত্রে যে জিলেটের যে পরীক্ষার সম্পূর্ণ বলতে গেলে জিলেটের আমাদের যে থাকে স্পন্সররা থাকে, তো যারা খাতা দেখে টিচাররা থাকে, তো তারা খাতা দেখার ক্ষেত্রে তোমার টেস্টটা তো OMR শিটে হবে, তো ঠিক আছে? তো তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে ভালো একটা নাম্বার পেতে গেলে তোমাকে 60%-এর উপরে কিন্তু তোমার নাম্বার থাকতে হবে, আর জিলেটের যেন পরীক্ষা যেন তোমাকে সম্পূর্ণ যেটা আছে সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা কিন্তু খুবই নাহলে জুন মাসে পরেই পরীক্ষাটা পলিটেকনিকের হওয়ার পর তুমি কিন্তু জিলেটের পরীক্ষাটা দেবে, ঠিক আছে? তোমার ফাইনাল ইয়ারের সার্টিফিকেট কিন্তু 1 মান্থের মধ্যেই এসে যাবে, ঠিক আছে? ফাইনাল ইয়ারের সার্টিফিকেট নয়, তোমাকে যে নর্মালি যে সার্টিফিকেট প্রোভাইড করাবে সেটা তুমি দেখিয়ে তুমি জবও করতে পারবে। তো জবও করতে পারবে বা তুমি বিটেকে অ্যাডমিশান নিতে পারবে। তো নেক্সট যে কমেন্টটা আমাকে করেছিল সেটা হচ্ছে, দাদা আমি যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছি, তো আমি ইলেকট্রনিক্স নিয়ে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি 2 বছরের, আমি ITI করেছি। তো আমি কি এর সাথে জব করতে পারি, বা এর সাথে জবের সাথে আমি কি ডিস্টেন্সে বিটেকটা করতে পারবো? অফকোর্স তুমি বিটেক করতে পারবে বাবা। তুমি বলতে গেলে তুমি বিটেক কেন, তুমি এমটেকও করতে পারবে। তো তোমাকে 3 বছরে তুমি ডিস্টেন্সে যদি তুমি বিটেক করতে পারো, তো অবশ্যই বিটেক করতে পারবে, ঠিক আছে? আর তোমাদের যে আরেকজন কমেন্ট করেছে, সে বলেছে যে দাদা আমি ডিপ্লোমা আমার কমপ্লিট আছে, আর আমি 2 বছর আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এই বছরই জিলেট দিয়ে আমি বিটেক করতে চাই, তো 3 বছরে আমি বিটেক করতে চাই। তো আমি তার নর্মালি কোশ্চেন বলে দিচ্ছি যে তোমার যদি ডিপ্লোমায় 70% বা 60% ওপরে যদি নাম্বার থাকে, তো অবশ্যই তুমি এই বছরের বিটেক, তুমি 3 বছরের বিটেক তুমি অবশ্যই করতে পারবে। আর যারা 4 বছরে বিটেক করতে চাও, তো সায়েন্সে তোমাদের ঘরে 60% এবং 70% এরম নাম্বার থাকতে হবে। তো তুমি ভালো WBJE দিয়ে, মানে জয়েন্টের পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু 4 বছরের যে 4 ইয়ার্সের যে বিটেকের যে আছে সেটা কমপ্লিট করতে পারবে। তো বেস্ট অপশান হচ্ছে তোমরা যারা 12 পাস করে মানে সায়েন্সে বসে আছো, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা 4 বছরের বিটেক না করে 3 বছরে করো। তোমরা ডিপ্লোমায় আগে ভর্তি হও জেএক্সপো দিয়ে 3 বছরে। তো তোমার যে জেএক্সপো দিয়ে তোমার তুমি দেওয়ার পর তুমি তারপরে তোমার যে জেএক্সপো যে 3 বছরের তুমি ডিপ্লোমা কমপ্লিট করলে কোর ব্রাঞ্চে, যেগুলো CST, মেকানিক্যাল, সিভিল, অটোমোবাইল, মেকানিক্যাল প্রোডাকশান, ফ্যাশন টেকনোলজি, সমস্ত কিছুর যে ডিপ্লোমা, মেকাট্রনিক্স, এই সমস্তগুলো যে কোর ব্রাঞ্চ আছে, সেই কোর ব্রাঞ্চে 3 বছরের জেএক্সপো দিয়ে তুমি আগে ডিপ্লোমাটা কমপ্লিট করার পর তুমি
তুমি তারপর জিলেট দিয়ে জয়েন্টের পরীক্ষা দিয়ে জয়েন্ট এন্ট্রান্স ল্যাটারাল এন্ট্রান্স টেস্ট দিয়ে তোমরা কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করার পর তুমি কিন্তু ভালো র্যাঙ্ক করার পর ভালো র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে। ডিপ্লোমায় যেমন ভালো র্যাঙ্ক করে তোমরা জেক্সপোর দিয়ে ভালো র্যাঙ্ক করে ভালো কলেজ পেয়েছো গভর্নমেন্টে, তো বিটেকের ক্ষেত্রেও কিন্তু সেম, তোমাকে ভালো কলেজ পেতে গেলে তোমাকে একটু ভালো র্যাঙ্ক বা ডিপ্লোমায় ভালো পার্সেন্টেজ নাম্বার নিয়ে আসতে হবে। তো নেক্সট কোশ্চেনটা ছিল যে বলেছিল যে আমি ডিপ্লোমায় ভর্তি করবো, আমি ভোগলেট দিয়ে, তো জেক্সপো ভোগলেটের ফর্ম কবে বেরোবে। তো আপাতত আমার কোনো একটা ইনফরমেশান পাইনি, যখন ইনফরমেশান পাবো তো অবশ্যই আমি তোমাদের ঘরে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তো তারপরে যারা আর তোমাদের জেক্সপো ভোগলেটের পরীক্ষা কিন্তু এখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা এখনও ডিপ্লোমায় আছে, আর যারা ফোর্থ সেম থেকে ফিফথ সেমে যাবে, যারা ফাইনাল ইয়ারে যাবে ফিফথ সেমে, তো তাদের পরীক্ষা কমপ্লিট করার পর কিন্তু যারা ফিফথ সেম থেকে সিক্স সেমে যাবে বা ফোর্থ থেকে ফিফথে যাবে, তো তাদের ক্ষেত্রে আগে পরীক্ষা কমপ্লিট হোক, তারপরে ওয়েবসাইটে আপডেট দিলে আমি অবশ্যই তোমাদের ঘরে সেই জিনিসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং থেকে যদি কোনো নতুন নোটিশ প্রকাশ হয়, তো ফোর্থ সেম আর সিক্স সেমের যদি নোটিফিকেশান পরীক্ষা সংক্রান্ত যদি নোটিশ আসে, তো অবশ্যই আমি ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের ঘরে নোটিশ বা তোমাদের পরীক্ষার যে রুটিন যেটাকে বলে সেই রুটিনটা অবশ্যই আমি তোমাদের ঘরে দিয়ে দেবো। তো তারপরে নেক্সট যে কোশ্চেনটা ছিল যে আমি মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করলে আর উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পাস করলে, তোমাদের যে কমেন্টে বলেছে একজন কি সৌভিক কোলে না সৌভিক অঘরি, তো সে আমাকে একটা কমেন্ট করেছে যে দাদা স্যার আমার মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার থাকলে আমি জেক্সপো দিয়ে 3 বছরের ডিপ্লোমা কমপ্লিট করতে পারবো, আর আমার কোন ট্রেড নিয়ে পড়লে আমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে আছে সেই পরীক্ষাটা আমি বসতে পারবো। তো দেখো তুমি আইটিআই করতে পারো, বেসিক্যালি আইটিআই 2 বছরের ট্রেড আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই সমস্তগুলো ট্রেডে তুমি 3 বছরের ডিপ্লোমা না করে তুমি আইটিআই ভর্তি হও। তো আইটিআই ভর্তি হলে তোমার কিন্তু বেসিক্যালি তোমার যে কম খরচা বা তুমি গভর্নমেন্ট কলেজ তুমি র্যাঙ্ক ভালো করলে তুমি সেই ভালো কলেজ পেয়ে যেতে পারো আইটিআই, ঠিক আছে। তো আইটিআই কলেজে তুমি ভর্তি হতে পারো, বা পলিটেকনিক তোমার যদি ইচ্ছা হয় তো তুমি বেস্ট অপশান হচ্ছে ইলেকট্রিক্যাল আর নাহলে মেকানিক্যাল। সিভিল নিতে যাবে না, সিভিল নিলে তুমি গভর্নমেন্টে তুমি সিভিল নট এলিজিবল অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আইটিআই যে সমস্ত ট্রেড আছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, মেশিনিস্ট, 2 বছরের যারা আইটিআই করেছে তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে, আর যারা 1 ইয়ারের আইটিআই করেছে তারা শুধু টেকনিশিয়ান যে পদটা গ্রুপ ডি, এই সমস্তগুলোর রেলের যে ভ্যাকেন্সি আছে গ্রুপ ডি, গ্রুপ সি, এই সমস্তগুলো কিন্তু পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। পরীক্ষা দিলে ফাইনালিতে সে তার নিজস্ব পোস্টে সে চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে নেক্সট যে কোশ্চেন তোমাদের যে কমেন্ট ছিল সেটা হচ্ছে আমি 3 বছরের বিটেক কমপ্লিট করার পর আমি কি এমটেকের সাথে আমরা কি এমটেক যে আছে 2 বছরের যে এমটেক সেটা কি করতে পারবো? ডেফিনেটলি তুমি এমটেক করতে পারবে, কেননা তুমি বিটেক কমপ্লিট করার পর 4 বছরের যদি বিটেক কমপ্লিট করার পর তুমি এমটেক করতে পারবে, 3 বছরের বিটেক কমপ্লিট করার পরও এমটেক করতে পারবে। এমটেক করার সাথে সাথে তোমার কলেজ থেকে ক্যাম্পাস তুমি নিতে পারো, অফ ক্যাম্পাস, অন ক্যাম্পাস। তুমি নিজস্ব যদি জব খুঁজে থাকো আমাকে বলতে পারো, আমি কিছু অ্যাপ বলে দেবো, সেই অ্যাপের মাধ্যমে লিঙ্কডইন, জব হে, তারপরে হচ্ছে আরও সমস্ত কিছু যে ডেফিনেটলি যে তোমাদের অ্যাপগুলো আছে, জব সার্চ, ঠিক আছে। তো এই সমস্তগুলো অ্যাপের মধ্যে তুমি যে তোমার যে পার্সোনাল বায়োডাটা, তুমি কোথাও কাজ করে থাকবে যদি 6 মাস 1 বছর যদি কাজ করে থাকো বা অ্যাপ্রেন্টিস করে থাকো, তো অবশ্যই সেইটা তুমি আপডেট দিয়ে তুমি কিন্তু তোমার নিজস্ব প্রতিষ্ঠান ইনস্টল করে তুমি রাখতে পারো, তোমাকে সেই কোম্পানি থেকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। আপডেট টু ইয়োর প্রোফাইল, আপডেট টু ইয়োর পার্সোনাল ডিটেল অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, এক্সট্রা ইটিজি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো আশা করছি এইটুকু যে কমেন্ট যারা করেছো তাদের ক্ষেত্রে আমি খুবই ইন্সপায়ার হয়েছি, বা খুবই যে একটা ছাত্রছাত্রীর যে মনোবেগ বা মনোবল যেটাকে বলে, টেকনো ডিপ্লোমা আইটিআই গ্রুপের আপডেট অলওয়েজ আসবে, ঠিক আছে। তো সেই রিগার্ডিং তোমরা এত কোশ্চেন আমাকে করেছো হোয়াটসঅ্যাপে বলেছো, তো তার ক্ষেত্রে আমি তোমাদের ঘরে একটাই বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের আগামী যে তোমরা প্রজন্মে ইঞ্জিনিয়ারিং
ইঞ্জিনিয়ারিং হবে বিটেক কমপ্লিট করে। তো আমি এইটাই কামনা করব যে তোমরা বিটেক কমপ্লিট করো, কমপ্লিট করে তোমরাও একটা ইঞ্জিনিয়ার হও, ইঞ্জিনিয়ার হয়ে তোমরাও একটা ভালো সেক্টরে হও। কেননা তোমার মা ও তোমার গার্জেন, তোমার গার্জেন তোমাদের ঘরে গাইড করছে। তো গার্জেনদের ক্ষেত্রেও আমি একটা এই অনুরোধ করব আপনার ছাত্রছাত্রীদের ঘরে যে যাদের ড্রিম আছে যে আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হয়ে সমাজের বুকে আমি কিছু না কিছু করে দেখাবো, তো তাদের ক্ষেত্রে আপনারাও সাহায্য করুন, এটাই আমি কামনা করব। তো আশা করছি শুভজিৎ দাস যে তোমাদের চ্যানেল আছে তোমরা অনেক সাপোর্ট করবে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আরও যদি তোমরা কমেন্ট করো সেই কমেন্টের উত্তর আমি কিন্তু অবশ্যই দেবো। তো আশা করছি তোমাদের আর লাস্ট একটা কমেন্ট আছে, সেটা আমি আপাতত লিখেছি, বুঝতে পারলো তো, আমি কমেন্ট মনে রাখি না, লিখে রাখি খাতায়, যাতে তোমাদের কমেন্টের উত্তর কিন্তু আমি বেসিক্যালি দিতে পারি, যে আমার এই ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট করছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের ঘরে যে তোমরা এই দাদাটাকে, শুভজিৎ দাস দাদাকে তোমরা অনেক কিছু সম্মান করেছো। তো তোমরা অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমার বন্ধুদের ঘরে এই ভিডিও শেয়ার করবে, ঠিক আছে। আর তোমরা বর্তমানে তোমরা বলছো যে বিটেক না করে আমি যদি জব করতে চাই। অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল আমাকে 2-3 সপ্তাহ আগে, কোশ্চেনটা একজন আমাকে ফোন করে বলেছিল যে দাদা আমি বিটেক করব, কিন্তু বিটেক করলে কি আমি ভালো চাকরি করতে পারবো? হ্যাঁ, তুমি ভালো ভালো যদি কোম্পানি, আইটি সেক্টর আছে, মহেন্দ্রা আছে, টাটা আছে, পাওয়ার প্ল্যান্ট আছে, তো এই সমস্ত জায়গায় তুমি ভালো একটা পজিশান, অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সেফটি ম্যানেজার পদে তোমরা আরও সমস্ত কিছু পাওয়ার প্ল্যান্টের যে সমস্ত আপডেট টু আপডেট জব হাই পোস্ট আছে, সেই পোস্টে কিন্তু তুমি যেতে পারবে, ঠিক আছে। তুমি বিটেক কমপ্লিট করবা, তোমার প্রমোশনও বাড়বে, তোমার স্যালারিও বাড়বে, আর তোমার অ্যাটেন্ড টু তোমার যে নলেজ যেটা আছে, ডিপ্লোমায় যেটা তুমি বেসিক্যালি যেটা শিখেছো, আইটিআই করার পর যদি কেউ ডিপ্লোমা করো ভোগলেট দিয়ে, সে বিটেক কমপ্লিট করার পর তার নলেজটা, মানে দেখো বর্তমানে তোমাদের দুটো জিনিস লাগছে, সেটা হচ্ছে তোমাদের এক হচ্ছে স্কিল, ঠিক আছে। স্কিল, তুমি স্কিল তোমার হতে পারে আইটি রিলেটেড, তোমার ইনফরমেশান টেকনোলজি থেকে আছে, তারপরে হচ্ছে 1 ইয়ারের যে যেটাকে আইটি ইনফরমেশান টেকনোলজি, আবার সিটা ডিটা আছে, ঠিক আছে, ট্যালি আছে, তারপরে হচ্ছে আমাদের আরও বেসিক্যালি যেগুলো আছে তোমার এক্সেল, তারপরে হচ্ছে মাইক্রোসফট অফিস। এক্সেলটা মেন, ঠিক আছে, এক্সেলটা তোমরা যদি শিখতে পারো তোমরা এর সাথে কিন্তু আইটি রিলেটেড, তারপরে ইনফরমেশান টেকনোলজি 1 বছরের ডিপ্লোমা হয়, তারপরে অটোক্যাড, ঠিক আছে, ক্যাড, ঠিক আছে। এই ডিজাইন ফিল্ডেও তুমি যদি যেতে চাও তো তুমি অটোক্যাডটাও শিখতে পারো, 6 মাসের অটোক্যাড কোর্স হয়, ঠিক আছে। তো সেই কোর্সটাও তোমরা শিখতে পারো 6 মান্থের মধ্যে। তো আমি বলবো বেস্ট হবে তোমরা অটোক্যাডটা শিখে নাও। নিলে যারা সিভিল নিয়ে করছো তাদের ক্ষেত্রে আমি বলবো স্ট্রাকচার ডিজাইন, যে তোমাদের যে সাবজেক্ট আছে ডিজাইন অফ স্ট্রাকচার, তো সেই সাবজেক্টটা কিন্তু তুমি কী বলে, তোমাদের যে মডেল অফ স্ট্রাকচার, সিভিলের যে সমস্ত কিছু ফিল্ড থাকে, কনস্ট্রাকশান বেসিংয়ের যে সমস্ত কাজ থাকে, সেখানে একটা লেবেলিং করে একটা ব্রিজ কীভাবে পুরোপুরি টোটাল স্ট্রাকচারে বানানো হচ্ছে, পুরোপুরি সেই সম্পূর্ণ, তুমি এমনিতে বাড়িতে বসেও তুমি যদি তোমার এরিয়ার মধ্যে যদি হাউস কনস্ট্রাকশানের যদি তুমি নাও, কী বলে, তুমি যদি কন্ট্যাক্ট নাও, তো তার ক্ষেত্রেও তুমি তো ভালো কামাতে পারবে। তুমি যদি একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দাও, বাড়ির যে পজিশান, কীভাবে একটা বাড়ি, 4টে বাড়ির ওপরে যদি ঘর হয়, ধর তোমার বাড়ির ওপরে দেখুন যে যারা পাড়া তোমারই বাড়ির পাশে দেখবে কেউ ইঞ্জিনিয়ারিং করেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক কমপ্লিট করেছে, সে আবার অটোক্যাড শিখে রেখেছে, ক্যাডের মধ্যে সে ডিজাইনটা কমপ্লিট করে তার লেবার বা সুপারভাইজারকে বুঝিয়ে দিল, বা লেবারকে বুঝিয়ে দিল যে এই লাইন এই লেন্থে এতটা লেন্থের মধ্যে কাটা হবে, ঘরটা তৈরি হবে, তো সমস্ত এর মধ্যে ভিত এতটা পড়বে, কলাম এতটুকু উঠবে, স্ল্যাব এতটা পড়বে, ঠিক আছে, তারপরে বিম দেওয়া হবে, এই সমস্তগুলো তোমার একটা সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকে। তো আশা করছি তোমরা ডিপ্লোমা যারা করবে জেক্সপো দিয়ে, তারা আমি বলবো সিভিল নিতে পারো। সিভিলটা তুমি নিজস্ব সেলফ বিজনেস যেটাকে বলে, তুমি নিজস্ব একটা ব্যবসা করতে পারবে, বা তুমি কনস্ট্রাকশানে 3 বছরে 4 বছরে যদি কাজ করে নিজস্ব একটা বিজনেস, তোমার এক্সপিরিয়েন্স থাকবে, 3 বছর তুমি কাজ করার পর এক্সপিরিয়েন্স থাকবে, তুমি কনস্ট্রাকশান লাইনে কাজ করেছো, সুপারভাইজার হোক, ম্যানেজার হোক, তারপরে হচ্ছে
আরও যে হাই অফিসার থাকে তাদের পোস্টে তুমি কাজ করেছো, তো তোমার যে এক্সপিরিয়েন্স গ্যাদার থাকবে সেটা তুমি ভ্যারি করে রাখবে। এক্সপিরিয়েন্স ভ্যালিড সার্টিফিকেট, ঠিক আছে? যখন তোমাদের এক্সপিরিয়েন্স কমপ্লিট হয়ে যায় একটা এক্সপিরিয়েন্স ভ্যালিড সার্টিফিকেট দেয়, সেটা কোম্পানি থেকে দেয়। আমি যেখান থেকে ইন্টার্নশিপ করেছি মানে সিভিল ইঞ্জিনিয়ার, আমার তো মেকানিক্যাল ট্রেড, তো আমি সিভিল নিয়ে 6 মান্থের আমার এক্সপিরিয়েন্স আছে। তো আমার এক্সপিরিয়েন্স ভ্যালিড সার্টিফিকেট আমার কাছে এখন আসেনি, আমার 2-3 বছর পরই আসবে, কেননা আমার কাজটা করেছি, তো সেই একটা ইন্টার্নশিপ করেছি, ইন্টার্নশিপের একটা সার্টিফিকেট আমাকে প্রোভাইড করবে, ঠিক আছে? তো সেটাই বেসিক্যালি যেটা সুপারভাইজারের আমি কাজ করেছি, ঠিক আছে? সুপারভাইজারে তো আশা করছি তোমাদের বিষয়ে আমি যেটা বলবো, তোমরা যদি জেএক্সপো দিয়ে যদি করতে পারো তো সিভিল নিতে পারো। সিভিল খুব ভালো ট্রেড, ঠিক আছে? সিভিলে অনেক কিছু তোমরা ল্যান্ড বিল্ডিং তোমরা করতে পারো, ঠিক আছে? তো সমস্ত কিছু কিন্তু সিভিলের মাধ্যমে করা যায়। সিভিলের গভর্নমেন্টেরও ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে? তারপরে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিতে পারো, আমি যে ট্রেডটা নিয়ে করেছি তোমরাও করতে পারো মেকানিক্যাল। তো মেকানিক্যাল করতে পারো, বা তোমাদের ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে ঠিক আছে, ইলেকট্রনিক্স, তারপর সিএসটি ডিমান্ড অনেক আছে, এই ট্রেডটাও নিতে পারো, সিএসটি বা ডিপার্টমেন্টটা নিতে পারো, ঠিক আছে? কম্পিউটার সায়েন্স অফ টেকনোলজি, সিএসটি, ঠিক আছে? কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? কম্পিউটার সায়েন্স নিতে পারো, ঠিক আছে? আমার ট্রেড সবথেকে সিভিল, তো আমি মেকানিক্যাল নিয়ে করেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি সিভিল নিয়ে 3 বছরের ডিপ্লোমা করি, তো সেটা আমার কপালে জোটেনি। তো তোমরা করতে পারো, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর 6 সেমিস্টার ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবে। আর ফাইনাল ইয়ার স্টুডেন্টদের বলছি, যারা বিটেক করতে চাও তাদের তো টোটাল স্ট্রাকচার যে বলতে গেলে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ঠিক আছে? আর আরেকটা থাকে ইলেকট্রিক্যাল বলে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে? ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল, ঠিক আছে? ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল যেটাকে বলে, যেটা তোমাদের সেকেন্ড সেমে মানে তোমাদের ছিল, তো আশা করছি সেটাই আমার মনে হবে। তো সেকেন্ড সেমে তোমাদের যদি ইলেকট্রিক্যাল বলে কোনো সাবজেক্ট থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আছে তোমাদের সেকেন্ড সেমে তো থাকবে। তো মোট কত নম্বরের পরীক্ষা হবে তা নিয়ে আমি ডিসকাস করব পরের ভিডিও। তো আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর থ্যাংক ইউ।